আসসালামু আলাইকুম। আগামী শুক্রবার জুম্মার পরে মুর্শিদাবাদ আসছি, নবাবের জেলা মুর্শিদাবাদ। আপনার মনে হতে পারে যে এত ঢাক ঢোল পিটিয়ে মুর্শিদাবাদ যাওয়ার কথা বলার কি আছে। নিঃসন্দেহে বর্তমান কেন্দ্রীয় সরকারের ওয়াকাফ বিল, নতুন যে ওয়াকাফ বিল আছে, এই বিলে মুসলিম সম্প্রদায়ের বা মুসলিম ধর্মাবলম্বী মানুষদের যে সমস্ত কবরস্থান, খানকা, মসজিদ, দরগা, বিভিন্ন যে সমস্ত ওয়াকাফ সম্পত্তি আছে, এই সম্পত্তিগুলো কিভাবে রক্ষণাবেক্ষণের প্রয়োজনীয়তা আছে, এবং এই আইনে অনেকেই, শুধু মুসলিম নয়, জাতি ধর্ম নির্বিশেষে মুসলিম সম্প্রদায়ের মানুষ যখন ওয়াকাফ বিলের প্রতিবাদ করছে, তখন অনেক মানুষের চিন্তা ভাবনা যে এটা তো ঠিকই করছে, কেন এত সম্পত্তি থাকবে। তো এই যে ধারণা, ভুল ধারণা, পাওনা দেনা, দেনা পাওনা, বিভিন্ন রকম যে বিষয়গুলো আছে, সমস্তগুলো একজন আইনজীবী হিসাবে ফারাক্কা ও শামসেরগঞ্জ, ফারাক্কা এবং শামসেরগঞ্জের দুই থানার সাধারণ মানুষ ও ইমাম মুয়াজ্জিনদের উদ্যোগে, বিশেষত জঙ্গিপুর কোর্টের মুর্শিদাবাদের যে জঙ্গিপুর সাব ডিভিশন আদালত আছে, সেই আদালতের বেশ কিছু আইনজীবীদের অনুরোধে এবং প্রচেষ্টায় ফারাক্কা, তারপর কি বলে, শামসেরগঞ্জ, ধুলিয়ানের আশেপাশের সমস্ত সাধারণ মানুষ এর আয়োজনায় একটা ওয়াকাফ বিল নিয়ে প্রতিবাদ, মানে শান্তিপূর্ণ একটা আলোচনা সভা, সঠিকটা কি জেনে তার প্রতিবাদ করা উচিত না সেটাকে নিয়ে বসে থাকা উচিত, এই সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা হবে। হ্যাঁ, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, জাতি ধর্ম এই কারণেই বলছি যে আমার অনেক অমুসলিম ভাইরাও আছে যারা এই বিষয়ে, আমাদের মুসলমান বা ইসলাম ধর্মাবলম্বী যে সমস্ত মানুষজন আছে, তারাও অনেকে ওয়াকাফ কি, কেন, কি বিষয় এই সম্বন্ধে জানে না, এবং আমার অমুসলিম ভাই এবং বন্ধু যারা আছে তারাও অনেকে জানে না যে অ্যাকচুয়াল ব্যাপারটা কি হচ্ছে এবং কেন হচ্ছে। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইউনিভার্সিটিতে পড়াশোনা করে কোনো বিষয় নিয়ে আলোচনা করা ঠিক নয়। তাই একজন আইনজীবী হিসাবে স্বাধীনতার আগে থেকে স্বাধীনতার পর আজ অব্দি ওয়াকাফ সম্পত্তির বিষয়টা কি, এবং এই সরকার কোন কোন বিষয়গুলোতে নতুন নতুন জিনিসগুলো এনে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে, না দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, এই সামগ্রিক বিষয়গুলো আলোচনা হবে। তাই ফারাক্কা ব্রিজের একদম লাস্ট থেকে শুরু করে, ফারাক্কা ব্রিজ থেকে শুরু করে, মানে ফারাক্কা থানার বিধানসভার যে সমস্ত সাধারণ মানুষ আছে, জাতি ধর্ম নির্বিশেষে, হ্যাঁ, তৃণমূল করেন, কংগ্রেস করেন, না না সিপিএম করি, না আমি আরএসপি করি, ফরওয়ার্ড ব্লক করি, যে যা পারবেন করবেন, রাজনীতির কোনো আলোচনা এখানে হবে না। নিঃসন্দেহে দেশকে এগিয়ে নিয়ে যেতে, রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে গিয়ে যে সমস্ত আলোচনাগুলো প্রয়োজন, আমরা সেখানে আলোচনা করব আইনের আলোকে, সংবিধান নিয়ে, আইন নিয়ে, যে এর আগে কি ছিল, কি করতে চাইছে, কেন করতে চাইছে, এই আলোচনাগুলো প্রয়োজন আছে। আর এই আলোচনাগুলো শুধু শুক্রবার, মানে যদিও সেটা আমাদের কোর্টের দিন, তবুও নিজের দোকানপাট বন্ধ করে জাতি এবং সমাজকে সচেতন করার উদ্দেশ্যে ফারাক্কায় যাচ্ছি বা শামসেরগঞ্জে আসছি। নিঃসন্দেহে শামসেরগঞ্জের মানুষ, ফারাক্কার মানুষ আমার এই অনুরোধটিকে রাখবে, এবং জুম্মার নামাজের পর লাভবাইক বলে উপস্থিত হতে হবে। কোন রকম কাহিনী চলবে না, ভালো করে বলছি। মুর্শিদাবাদ সহ মুর্শিদাবাদের ফারাক্কা, শামসেরগঞ্জ, সুতি 1, সুতি 2, জঙ্গিপুর, এই সমস্ত এলাকার সাধারণ মানুষকে বলছি, কোন রকম কাহিনী চলবে না। কোন রকম রাজনৈতিক রং, সিপিএম, কংগ্রেস, তৃণমূল, আইএসএফ, আরএসপি, ফরওয়ার্ড ব্লক, হুমুক ব্লক, তুমুক ব্লক, কোনো কাহিনী চলবে না। সমস্ত রাজনৈতিক ঝোলাটা খুলে ফেলে নিজের বাবার কবর ও বাপের মসজিদ, খানকা, দরগা, মাজার যা আছে, সেগুলোকে সুন্দরভাবে রক্ষা করার কি প্রয়োজনীয়তা আছে, এবং এই নতুন আইনে কি বলতে চাইছে, কেন বলতে চাইছে, কি করতে চাইছে, কার লোভে করতে চাইছে, এটা দেশের স্বার্থে করতে চাইছে না কিছু ব্যবসায়িক যারা আছে তাদের হাতে তুলে দেওয়ার জন্য করছে। কিন্তু বিষয়টা মনে রাখতে হবে যে অনেক আলোচনা আছে, সেখানে গিয়ে করব। এরকম শুক্রবার যাচ্ছি, আপনার কি বলে ওটাকে, আমি ভেবেছি
যে আমরা কলকাতা হাইকোর্টের বেশ কিছু আইনজীবীর একটা টিম, হ্যাঁ, বেশ কিছু আইনজীবী আছে জাতি ধর্ম নির্বিশেষে, হ্যাঁ, মানে শুধু মুসলমান উকিল আছে এরকম ব্যাপার নয়, সব ধর্মের উকিল, আইন জানা মানুষ যারা আছে, ওই ফেসবুক হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির নয়, আইন জানা মানুষ যারা সকাল সন্ধ্যা সংবিধান আইন নিয়ে আলোচনা করে, তাদের মতো মানুষ, মানে সেটা জাতি ধর্ম নির্বিশেষে, হ্যাঁ, মোফাক্কেরুল ইসলামও থাকবে, শ্যামল বাবুও থাকবে, সবাই মিলে গিয়ে সমাজকে সুন্দর একটা রাস্তা। অনেকের ক্ষেত্রে মুর্শিদাবাদ হচ্ছে আমার সব থেকে প্রিয় জেলা। এই জেলার মানুষকে বিভিন্ন সময় বিভিন্ন রকম চক্রান্ত করে বদনাম করার চেষ্টা করে, বিভিন্ন রকম সুড়সুড়ি দেওয়ার চেষ্টা করে, বিভিন্ন রকম চিমটি কাটার চেষ্টা করে। তারপরেও ভারত, মানে শুধু পশ্চিমবঙ্গের বুকে নয়, গোটা ভারতবর্ষের বুকে, গোটা পৃথিবীর বুকে মুর্শিদাবাদ এমন একটা জেলা যে ভারত বা পশ্চিমবঙ্গ আলোচনা হবে বা ইন্ডিয়ার আলোচনা হবে, আর মুর্শিদাবাদ, সিরাজদৌল্লা এই সমস্ত আলোচনা হবে না, পলাশি যুদ্ধের আলোচনা হবে না, এটা হতেই পারে না। তাই এই জেলা আমার অত্যন্ত আপন এবং অত্যন্ত প্রিয়। মুর্শিদাবাদের আমি বারবার বলে দিচ্ছি, ফারাক্কা থেকে শুরু করে, শুধু ফারাক্কা আশেপাশে নয়, যত রকম আশেপাশের গ্রামগঞ্জ আছে একবারে লাভবাহিক বলে উঠে চলে যেতে হবে। সেদিন কোন রকম বেচা কিনা, ব্যবসা, দোকান পাট, ছুটি ছাটা যা আছে, মাস্টার ডাক্তার সব সেদিন ছুটি। কিসের জন্য? না তো আমার বাবা মারা গেলে আমি যে জায়গাটাতে মাটি দিব, আমার আব্বাজান মারা গেলে, আমার প্রিয় আব্বাজান, আমার আম্মাজান, আমার ভাই বোন, আমার স্ত্রী, ছেলে মেয়ে মারা গেলে যে জায়গাটাতে মাটি দিব বা কবরস্থ করব, সেই জায়গা নিয়েও টানাটানি করছে। তো অ্যাকচুয়াল ব্যাপারটা কি আছে? ব্রাদার ইন ইসলাম অত্যন্ত বিনয়ের সাথে, অত্যন্ত অনুরোধের সুরে, মুর্শিদাবাদের ফারাক্কা, শামসেরগঞ্জ, সুতি, রঘুনাথগঞ্জ আর জঙ্গিপুর, এটা আমার বাইরের কিছু না, এগুলো আমার কলিজার জায়গা। তাই আমার কলিজার যে সমস্ত মানুষ আছে তাদেরকে আমি একটু জোর দিয়ে চেপেই বলছি, মাস্টারমশাই সেদিন স্কুল ছুটি নেবেন, দোকানদার আপনি দোকান বন্ধ রাখবেন, সেদিন চায়ের দোকানদার, চা দোকান বন্ধ থাকবে, যে চা খাবে সেও বন্ধ থাকবে, সমস্ত কিছু বন্ধ রেখে এক ডাকে লাভবাহিক বলে কোন রকম কাহিনী চলবে না, না এটা তো মনে হয় উমুক তুমুক, কোনো কিছু নয়, সমস্ত কিছু রাজনৈতিক, হ্যাঁ হবে, পাটিপুটি হবে, সেদিন মিটিং শুনে নিয়ে অ্যাকচুয়াল ওয়াকাফ কি, কিভাবে বাঁচানো যাবে, কি করতে চাইছে, সমস্ত কিছু জেনে নিয়ে পাটিপুটি করবেন। সমস্ত রাজনৈতিক দলের মানুষ, তৃণমূল, সিপিএম, কংগ্রেস, আরএসপি, ফরওয়ার্ড ব্লক, যে যা রাজনীতি করেন, সমস্ত রাজনৈতিক ঝোলা বাদ দিয়ে ওয়াকাফের বিষয়ে যে আলোচনা শিবির হবে, সেখানে এক কথায় কোন রকম, বারবার বলছি, কোন রকম কাহিনী চলবে না। মানে ফেসবুক যেহেতু বাড়ি বা সামনাসামনি থাকলে আরো কড়াভাবে বলতাম, যেহেতু ফেসবুকে আছি, সকলেই দেখছে, সমাজদারও কে লিয়ে ইশারা কাফি হে, একটাই কথা বলতে যাচ্ছি, কোন রকম কিচ্ছু না, একবারে সব ঝাঁক বেঁধে, টোলা কা টোলা, পাড়া কা পাড়া, গ্রাম কা গ্রাম, ছেলে কি বাপ, বাপ বেটা ছেলে, ভাতিজা, জামাইবাবু, নানা, খালা, ফুপু যা আছে, সমস্ত রকম ফুপা ফাপি যা আছে, সব উঠে চলে যেতে হবে। বুঝতে পারলেন না? কেন? না তো জানতে হবে মোফাক্কেরুল ইসলাম বা কলকাতা হাইকোর্টের আইনজীবীর আব্বাজান মারা গেছে, সেই আব্বাজানকে কোথায় মাটি দিবে এটা নিয়ে আমার চিন্তিত নয়, আমি মোফাক্কেরুল ইসলাম চিন্তিত নয়। আমার যে কলমের পাওয়ার, ব্রেন পাওয়ার, নেটওয়ার্ক বা বিভিন্ন রকম সোর্স আছে, সেই সোর্সে আমার প্রিয় আব্বাজান মারা যাওয়ার পর আমি কোন জায়গায় কবরস্থ করব এটা নিয়ে আমি চিন্তিত নয়। আমার খেটে খাওয়া জামাল, রফিকুল, মুজাহিদ, এনামুল, এরা যারা দিনের পর দিন, মানে কর্মসংস্থান, মাথার ঘাম পায়ে ফেলে 500 টাকা কামাই করতে ওর জান শেষ, ও আর বাপ কুণ্ডে কবর দিবে, ওই কবরস্থানকে বাঁচানোর জন্য, ওই মসজিদকে বাঁচানোর জন্য, ওই সমস্ত জায়গাগুলোকে ঠিকঠাক আইনি পদ্ধতিতে আগামী দিন সূর্য নিচে চলে আসবে, পৃথিবী উল্টে, মানুষ মাথা নিচু করে পা উপর দিয়ে হাঁটবে, তারপরেও এই সমস্ত আল্লাহর ঘর, মসজিদ মানে কি? আল্লাহর ঘর, কবরস্থান, এই সমস্ত জিনিসগুলো
এই সমস্ত জিনিসগুলো যাতে সুরক্ষিত থাকে এবং কিয়ামতের দিন মুসলিম ধর্মাবলম্বী মানুষ কিয়ামতের দিন যেন আপনি বলতে পারেন যে আমার আব্বার কবরস্থান, হে আল্লাহ, পৃথিবীতে কিয়ামতের দিন বিচার হচ্ছে, মহাপ্রলয়ের দিন, সেই দিন আপনাকে উঠিয়ে জিজ্ঞাসা করে, কিরে মকবুল, তোকে পৃথিবীতে পাঠিয়েছিলাম আমার একটা ঘরই তোরা ঠিক মতন রক্ষা করতে পারিস নি, কি ব্যাপার রে? তখন কি উত্তর দিবেন? বুঝতে পারলেন না? আপনাকে জিজ্ঞাসা করবে, ফারাক্কার জয়নাল, ওঠ, দাঁড়া, কিয়ামতের দিন দাঁড়াতে বললো, দাঁড়া। আমি আমার ঘর যেটা ফারাক্কাতে ছিল, আল্লাহ যদি আপনাকে প্রশ্ন করে যে আপনার ঘর বা আল্লাহর ঘর বাঁচাতে বা আপনার রক্ষা করার জন্য তুই কি করেছিলি রে নাজমুল, আব্বাস, শফিকুল, তুই কি করেছিলি? বলেন না, আমার সেদিন ওই ছিল, প্রাইভেট পড়ানো ছিল, বেতন দেওয়ার কথা ছিল, সেই দিন ওই জন্য টাকা আনতে গেছিলাম ব্যাংকে। আমার স্কুল ছিল, আমার দোকান ছিল, আমার ব্যবসা ছিল, টাইলসের ব্যবসা আছে, কাস্টমার এসেছিল, যেতে পারিনি আপনার ঘর বাঁচাতে আল্লাহ। তাই সেই দিন যেন লজ্জিত না হন, সেই দিন যেন লজ্জিত না হন। আরে আপনি কি পারবেন না পারবেন পরের কথা, অন্তত জেনে নিন এবং এই সমস্ত প্রোগ্রামে উপস্থিত থেকে কিয়ামতের দিনের উত্তরটা তৈরি করার জন্য আমি আপনাকে অনুরোধ করছি। আমি মোফাক্কেরুল ইসলাম, আপনার ভাই। তাই মুর্শিদাবাদের ফারাক্কা, শামসেরগঞ্জ, সুতি 1-2 যারা আছে সকলকেই সমস্ত রকম কর্মকাণ্ড বাদ দিয়ে, আরে রোজা করা মানুষ পেটে গামছা বেঁধে জুম্মার পরেই ওইখানে আলোচনা শুরু হবে এবং অনেক মানুষজন থাকবে। তারপরে আমিও কিন্তু একেবারে বইপত্র পড়াশোনা করে, অনেকেই চিমটি কাটাকাটি করছে, এটা ছিল ওইটা হলো না, এটা ছিল এটা আপনারা ভুল বলছেন, আপনারা এই বলছেন। না, আইন জানা মানুষ, দেশ কিভাবে চলছে ওইটা জানি না, না আমি নাঙ্গল চাষ জানি, নাঙ্গলটা কোন দিক দিয়ে যাওয়ার দরকার ছিল, কোদালটা কোথায় রাখার দরকার ছিল, খুরপি কোথায় রাখার দরকার ছিল, এগুলো জানি। প্লাস্টারে কতটি সিমেন্ট দরকার ছিল ন, বর্তমান দেশের পরিস্থিতি এবং আইনটাকে জেনে শুনে আমি মোফাক্কেরুল ইসলাম আপনাদের সকলকেই বারবারই বলার চেষ্টা করি যে মুর্শিদাবাদ অত্যন্ত কাছের নবাবের জেলা, নবাবের মানসিকতার মানুষ। এই মানুষজন অজ্ঞতার কারণে হোক বা সচেতনতার কারণে হোক বা রাজনৈতিক ভুল ভুলাইয়া, রাজনৈতিক এদিক দিয়ে যা কইছে, ডাইনে যা, চলে গেছে বাঁয়ে, তো এই ডান বাম করতে গিয়ে আমরা একের পর এক এমন জায়গায় পৌঁছেছি, আপনাদের মতন সচেতন মানুষকে গোটা দেশে যে পরিস্থিতি চলছে, এই পরিস্থিতিতে মানে ওই, হ্যাঁ, একজন লিখছে আজমির শরীফ সম্পর্কে বলুন। কেন তোমার জানা নেই যে আজমির শরীফে কি হয়েছে, উত্তরপ্রদেশের কি হচ্ছে, কেন হচ্ছে, কোথায় হচ্ছে, দিল্লির জামে মসজিদকে নিয়ে কি হচ্ছে, জানা নেই? নতুন করে আবার তোমার মুসলমানি দিতে হবে নাকি? হ্যাঁ, যা হবে ওখানে আলোচনা হবে। আলোচনার দিন সময় নিয়ে শারীরিক সুস্থতা যেন আপনাদের ভালো থাকে এবং সকলেই নিজের কাজ বাদ দিয়ে যেন উপস্থিত থাকতে পারেন। মহান আল্লাহ তাআলার কাছে এই দুয়ার আবেদন রাখছি যেন আল্লাহ সকলকেই সেদিন শারীরিক সুস্থতা, ব্যস্ততা কাটিয়ে আল্লাহর ঘর, কবরস্থান সহ অন্যান্য যে সমস্ত ওয়াকাফ সম্পত্তিগুলো আছে, সেই সম্পত্তিগুলো কিভাবে এই সরকার কি করতে চাইছে আর আমরা কি বলতে চাইছি, সমস্ত বিষয়গুলোকে বুঝে সুঝে তারপর নাকে তেল দিয়ে ঘুমাতে হবে না কি করতে হবে, সেই দিনই আলোচনা হবে। শুক্রবারের দিন মুর্শিদাবাদের ফারাক্কা এবং শমশেরগঞ্জে আলোচনা হবে এবং আগামী দিন শনিবার রোববার ছুটি আছে, ইনশাল্লাহ যদি অন্য কোনো প্রোগ্রাম থাকে আর আমার জানা থাকে তাহলে সেখানে উপস্থিত হয়ে যাব। শনিবার রোববার মুর্শিদাবাদের বিভিন্ন জায়গাতে, যদিও এখনো ঠিক হয়নি, এর মিডিলে যদি কোনোদিন শনিবারের প্রোগ্রাম ঠিক হয় বা কি বলে ওটাকে রোববারের প্রোগ্রাম ঠিক হয়, তাহলে ওখানে থেকে গিয়ে বাকি প্রোগ্রামগুলো ইনশাল্লাহ করব। এবং আমি কি বললাম যে আমার অন্য ভাইয়েরা যারা ভুল বুঝছে এবং আপনারা যারা জানেন না, টোটালটাকে ভাই বিভিন্ন রকম কমেন্ট করার দরকার নাই সঠিক জিনিস না জানা না থাকলে। তো সঠিকটাকে জেনে এটাকে রক্ষা করা প্রয়োজন আছে, প্রতিবাদ করা প্রয়োজন আছে না, যা হচ্ছে হতে দে,
হলো আবার হবে, এই হবে, নো। এত সহজ, বুঝতে পারলেন না? কত ধানে কত চাল, 20 কেজিতে কত চাল হয়? হ্যাঁ, মুর্শিদাবাদের শামসেরগঞ্জ, ধুলিয়ান বা ফারাক্কার লোকের ছাড়া বেশি, কলকাতার, আমি নিউ টাউনের আমি বেশি জানি না, ওখানেই জানে। তাই বিশেষ করে সকলকেই। আর আলামিন, এখনো মুর্শিদাবাদের আলামিনকে বলছি, এখনো ভিডিওটা শেয়ার করনি কেন? হ্যাঁ, তেরিকার বোঝাতে পারছি না হয়তো কোন ভিডিও কোনটা শেয়ার করতে হবে। আরিফ ওয়াহিদুর, তারপর কি বলছে, আরিফ আছে, ইমানুর শেখ, এদেরকে যদি বলতে হয় যে এই ভিডিওটা শেয়ার করতে হবে না, করতে হবে না, হে আল্লাহ মাফ করে দাও। আমি মনে হয় আমার ভাইদেরকে বোঝাতে পারছি না যে কোনটা ভিডিও শেয়ার করতে হয় আর কোনটা শেয়ার করতে হয় না। ইসরাফিল শেখ, নিউ ফারাক্কা, দাদু ভাই আপনি সুন্দর। এই ইসরাফিল ভিডিও শেয়ার না করে মন্তব্য করছে, তাড়াতাড়ি করে ইমিডিয়েট ভিডিওটা শেয়ার করে মুর্শিদাবাদের ফারাক্কা, শামসেরগঞ্জ সহ আশেপাশের যারা এলাকা আছে, একরামুল তোমাকেও বলছি, আর জাকিরুল হক ভাই শেয়ার করেছে, থ্যাংক ইউ। তো সকলেই সেই দিন উপস্থিত থেকে কারা করছে, আপনার প্রশ্ন হতে পারে যে এটা কারা করছে। না 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 না, কোন রাজনৈতিক দল বা সিপিএম, কংগ্রেস, তৃণমূল, আরএসপি, ফরওয়ার্ড ব্লক নয়, সাধারণ মানুষ, ইমাম, মুয়াজ্জিন, সচেতন মানুষ, উকিল, আইনজীবী, এরা যারা আছে সবাই মিলে। কার জন্য? না তো ফারাক্কা, শামসেরগঞ্জের, ধুলিয়ানের মানুষের বাপ মা ভাই বোন মরে গেলে কবর কোথায় দিবে, এবং ওই এলাকার আল্লাহর ঘর কিভাবে রক্ষা করা যাবে, এই সমস্ত মানুষ যারা সচেতন হয়েছে, জেগেছে, সেই সমস্ত মানুষগুলো করছে। কোন রকম রাজনৈতিক রং দেখার চেষ্টা করবেন না, কোন রকম রাজনৈতিক মানে কোন রকম। আর আমি আরেকটা বলছি, জাতি ধর্ম নির্বিশেষে সকলেই আমন্ত্রণ রইল, সকলকেই। হ্যাঁ, আপনারা না জানলে তো বুঝতে পারবেন না। আপনারা ভাবছেন যে মোল্লা মুন্সিরা কি করে বেড়াচ্ছে খালি, না তো মোল্লা মুন্সিরা কি করে বেড়াচ্ছে, মোল্লা মুন্সি গাজী, তো এটা জানতে হবে। জেনে শুনেও যদি মনে করেন যে মোল্লা মুন্সিদের সরকার ক্ষতি করছে, তারপরেও আপনি হাসবেন বা মন্তব্য করবেন, এটা আলাদা কথা। তাহলে আমি মনে করব আপনার মাথা খারাপ আছে, বিকৃত মানসিকতার মানুষ। কোনো মানুষের আপদ বিপদ দেখে কোনো মানুষ যদি হাসে বা ভালো কথা বলে, তাহলে আমাকে বুঝে নিতেই হবে যে তার মানসিকতা খারাপ, মাথার তার ঢিল আছে। তো আমি তাই জাতি ধর্ম নির্বিশেষে রাজনৈতিক রং বাদ দিয়ে আসুন না, আসুন খোলা মাঠে আলোচনা হবে। কি আলোচনা হবে দেখেন, ওয়াকাফ কি, কেন, কি ব্যাপার, এরা কি করতে চাইছে, আগে কি ছিল, কেন করতে পারবে না, কেনই বা আমরা বলছি বিরোধিতা করব, সেদিন কথা হবে, ভিডিও হবে, লাইভ হবে, দেখবেন, জানবেন, বুঝবেন। না তার আগে না 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 না, মোদি যা করছে ঠিক করছে, কি ঠিক করছে, মানে এই করতে করতে মানে এই করে দিবে, তা বলবেন ঠিক করছে। যদি আপনার মনে হয় সমস্ত কিছু শোনার পর, আইন এবং বিস্তারিত শোনার পর, তারপরেও যদি মনে হয় যে ঠিক করছে, তাহলে মনে করে নিতে হবে যে আপনি বিপদে, কারো বাবা মারা গেছে আর আপনি হাসছেন, এই ধরনের মানসিকতার মানুষ। সাহেব, বেলাল, রাজ, সোহেল, বাপ্পা, কি ব্যাপার গো, এখনো শেয়ার করনি কেন বাপ্পা, ভেরি ব্যাড। ফিরোজ, মোহাম্মদ আবু শামা ফারাক্কা থেকে, শেয়ার না করে দেখি তোরে বানাবো নাকি। হ্যাঁ, ওয়ারি লেগা কবর বাঁচাতে যাচ্ছি আর ওই এখনো শেয়ার করেনি, ওয়ার্ঘেই মসজিদ বাঁচাতে যাচ্ছি, লে তোবা তোবা তোবা। সৈবর ভালো করে, হ্যাঁ সৈবর শেয়ার করে জানাব আলী। যাই হোক, সকলকেই কতটি শেয়ার হলো দেখি তো, না এরা কে বুঝাইতে পারবো না, আর কি বুঝাবো, যে ই তো জ্বালা আছে না, এত মানে হাড়ি হ্যাংড়ে কহে দিছি তাও বুঝতে পারে না। ধরপড় করে শেয়ার করো, নাহলে হবে কি করে, বুঝতে পারে না। এত রকম কায়দা কৌশল কইরাও কইছি, তাও যদি না বুঝে আল্লাহ, তা এর আগে কি করা যাবে কত। এগুলা কহার লাগা কত রকম কত কি হয়েছে, আর তারপরেও এরা সমস্ত কিছু বাদ দিয়াও এগুলার লেগে কইতে যাচ্ছি, তো এরা বুঝতেই পারে না জিনিসটা, যে কি মেরে বুঝাবো দেখি তো। তোবা দেখছে 1000 মানুষ আর শেয়ার করেছে, কি অবস্থা।
চলবে? এমনি কি কয়েছে যে আর দম নেই? হ্যাঁ, আব্দুল হোসেন জঙ্গিপুর, হোসেন ভাই শেয়ার করার জন্য অনুরোধ করছি। যে হেলাল উদ্দিন শেয়ার করে দিয়েছে আগে, সাগর দিঘি মুর্শিদাবাদ সাগর দিঘির হেলাল শেয়ার করে দিয়েছে আগে, নাসিবুল শেয়ার করেছে, আচ্ছা সোয়েবও শেয়ার করে, সবাই যে শেয়ার করেছে আমি তাহলে ভুল নাকি সবাই শেয়ার করে দেওয়ার পরও? আচ্ছা যাই হোক, জাতি রং পার্টি আসুন আমরা সবাই বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচারের বিরুদ্ধে। সঞ্জীব হাজরা নিজের বাপকে আগে দেখ রে ভাই, বাংলাদেশের হিন্দু নিয়ে মাথা খারাপ, নিজেরটা দেখ আগে। বাংলাদেশের হিন্দু নিয়ে মাথা খারাপ হয়ে যাচ্ছে, নিজের এদিকে আলুর দাম কত বেড়েছে দেখেছিস? এটা নিয়ে কোনো সময় আলোচনা করে বাংলাদেশের হিন্দু নিয়ে মাথা খারাপ করে দিচ্ছে। নিজের দেশে নিজের রাজ্যে আলুর দাম বেড়েছে, খবর আছে না? ওইটা না 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 ওই ও বলছিলাম বাংলাদেশের হিন্দুরা খেতে পাচ্ছে না। আরে তোর বাপ খেতে পাচ্ছে না, দেখ 80 টাকা কেজি আলু আর 72 টাকা কেজি লবণ, এটা আগে দেখ কে কোথায় খেতে পাচ্ছে না, কাকে কি করে, ওইটা নিয়ে মাথা খারাপ না। মানে বলছিলাম আমি একটু সচেতন মানুষ তো, আমি বাংলাদেশ নিয়ে চিন্তা করছি। আরে নিজেরটা চিন্তা কর, নিজের বেটা বেটি খেতে পাচ্ছে না, নিজের ছেলে মেয়ে খেতে পাচ্ছে না, বাপের ওষুধ কিনে দিতে পারছিস না, স্বাস্থ্যসাথীর কার্ড নাই, বাপ ঠান্ডাতে কাঁপছে কম্বল কিনে দেওয়ার টাকা না। মানে বাংলাদেশে একটু ঠান্ডাটা কম, ওইটা নিয়েই মর, ওইটা নিয়ে মাথা খারাপ করে দে। আর এইদিকে যা ইচ্ছা তাই হয়ে যাক, এই দিককার খোঁজ নাই কেন? এটা নিয়ে কেন বলনি? বেলডাঙ্গাতে মুর্শিদাবাদের কি হয়েছে এটা নিয়ে আমি দুঃখিত। মানে সবসময় চিমটি কাটা বেলডাঙ্গাতে, উত্তরপ্রদেশের সাম্বালে 5 জন মারা গেছে, ওইটা নিয়ে তোমার মন্তব্য নাই। বাংলাদেশে কি হয়েছে ওইটা নিয়ে মরে গেছে, এই যে আমার ভাই বাংলাদেশ নিয়ে মরে যাচ্ছে, আর উত্তরপ্রদেশের সাম্বালে কি হয়েছে ওইটা নিয়ে নাই। না না মানে বলছিলাম বাংলাদেশটা একটু তো, আর উত্তরপ্রদেশটা কি ভারত ভূখণ্ডের মধ্যে কোথায় কি হচ্ছে সেটা নিয়ে খোঁজ নাও না। বাংলাদেশ যাব, বাংলাদেশেরটা মরে গেল, বাংলাদেশেরটা খেয়ে গেল, যা হচ্ছে হোক, তুই তোরটা দেখ বাবা। বাংলাদেশের উপর নিজের দেশের নিজের মানুষ খেতে পারছে না, সেটা না দেখে না। মানে বলছিলাম বাংলাদেশটা কি হলো, তোমার মাথা হয়ে গেছে, বেশি ব্যস্ত হয়ে গেছে, নিজের এলাকার রাস্তা ঠিক নাই, টোটো নিয়ে উল্টে পড়ছে, বাপ মাকে নিয়ে টোটোতে করে গাড়িতে করে যাচ্ছে, উল্টে পড়ে গেছে, ওইটা না না না। বাংলাদেশের রাস্তাটা একটু খারাপ ছিল, ওই জন্য বলছিলাম আর কি। নিজের এলাকার রাস্তাটা দেখ ভাই, নিজে বাঁচলে বাপের নাম, ওই চলে গেছে বাংলাদেশ না। মানে ওখানে অত্যাচার হয়ে কি হয়েছে, এদিকে দেখো কত মানুষ মারা যাচ্ছে এই সমস্ত করতে গিয়ে, সেগুলোর খোঁজ না বাংলাদেশ নিতে যাচ্ছে। যাই হোক, মুর্শিদাবাদ যেটা বলছিলাম, ওকে নবাবই মেজাজে চলবে একেবারে, কোন রকম বাহানা চলবে না, কোন রকম কাহিনী চলবে না। শুক্রবারের দিন জুম্মার পর লাব্বাইক বলে হাজির হতে হবে, লাব্বাইক, হে আল্লাহ পৌঁছে গেছি, তোমার ঘর এবং কবরস্থান বাঁচানোর যে আলোচনা সভা আছে সেই আলোচনা সভায়, বাকি কোনো কাজ সেদিন হবে না। ওই জন্য আগে থেকেই বলে দিলাম, বুঝতে পারলেন না? না তো এত আগে প্রচার করার কি ছিল? নিঃসন্দেহে পরে আবার কথা হবে। আপনারা সকলেই ভালো থাকুন, আর যারা যারা এখনো শেয়ার করেনি তাদেরকে শেয়ার করার জন্য অনুরোধ করছি।